শুনে আসছিলেন। তবে আলোচনা শুধু শুনলেই হবে না, আলোচনা অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের নামাজ, রোজা, বাইচে থাকা, মইরে যাওয়া, এক কথায় মাদ্রাসা করা, মাদ্রাসায় পড়ানো, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যই। আজকে এই সম্মেলন আমাদের করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। কথা ঠিক না? তো যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ সম্মানিত উলামায়ে কেরাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট সমস্ত মাখলুকাতের মধ্যে তাও হইল আলেম। তাইলে কোন আলেম সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন আলেম নিকৃষ্ট, এটা আমাদের জানতে হবে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক না? হুব্বুদ দুনিয়া রাসূলুল ফাতিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ, পদের লোভ। এক কথায় দুনিয়ার যে চিন্তাধারাগুলো আছে, যাদের ভিতরে এটা গ্রাস করবে, সমস্ত গুণের মূলই হলো এইটা। কথা ঠিক না? সম্মানিত উলামায়ে কেরামদের জবান থেকে আমরা আলোচনা শুনছিলাম, আমিও কিছু বিভিন্ন আমার ভাইদের থেকে শুনতেছিলাম কারা কি বিষয় নিয়ে আলোচনা করেছে। শোনেন, আজকে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। যেই দেশের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো প্রায় 53 বছর চলছে। এই 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে আজকে একটু আগে আলোচনা করতেছিলেন আমাদের মামুনুল হক সাহেব হজরত, কি আলোচনা করতেছিলেন? সংবিধানের ব্যাপারে, সর্বক্ষেত্রে সব শিরকি কুফরি। এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি আদর্শকে এই বাংলাদেশের ভিতরে পরাজিত এবং মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়, এবং সেটা কি বিজয় লাভ করছে। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশের ভিতরে এত মুসলমান, ভারত উপমহাদেশের ইতিহাস, এই দেশ স্বাধীন করার ব্যাপারে ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশ খেদাও এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? সম্মানিত উলামায়ে কেরাম। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত উলামায়ে কেরাম মুসলমান থাকার পরে আমাদের এই দুর্দশা কেন? এই দুর্দশা আমাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেই দুর্দশা কিসের জন্য হয়েছে সেটা আমাদের থেকে দূর করতে হবে। আমি অনেক সময় বলি যে বাংলাদেশের মধ্যে এখনো উলামায়ে কেরামদের নেতৃত্ব, সমস্ত দল বলেন, ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আসলে কিন্তু বারবার আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, আমাদেরকে বারবার পর গাছার ভূমিকা অবতীর্ণ করেছে। এই জন্য অনেকাংশে কিন্তু আমরা উলামায়ে কেরাম দায়ী কম না। এরা চিন্তার ব্যবধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে 19
87 সাল প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত এই দলের মার্কা হাত পাখা। এই মার্কায় কোনো একটা এমপিও কি সংসদে গেছে? যায় না। এখন এই কথার মাধ্যমে আপনি কি বুঝছেন? ইসলামী আন্দোলন একেবারে দুর্বল, ইসলামী আন্দোলনের সমর্থনই তেমন নাই, লোকবল নাই। এই জন্য তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় না। কথা ঠিক না? শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন সারা বাংলাদেশের ভিতর 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন, কি করেন নাই? আমরা দেই নেই? 300 আসনে আমরা প্রার্থী দিছি না? দিছি তো। আপনারা দেখেছেন, যখন কোনো ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্রকারীরা যখন ষড়যন্ত্র করে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যখন রাজপথে ওই নাস্তিকদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে, তখন ওই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য হয়। আপনারা দেখছেন কি দেখেন নাই? কিন্তু আমরা ক্ষমতায় যেতে পারি নাই কেন? চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান কি ছিল? শোনেন, এই যে 24 নির্বাচন জানুয়ারি সাল, আওয়ামী লীগ সরকার আমাদেরকে কি অফার দিয়েছে, আমার সাথে কি কথা হয়েছে, এটা তো আমি ভালো জানি। এটা অন্য কেউ না জানলে আমি তো ভালো জানি। কথা ঠিক না ঠিক? এমনকি আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব কিন্তু কম নিয়ে আসে নাই। 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য অন্টুর ব্যাপার ছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার বলেছে যে এই দেশের ভিতরে 92 জনের মধ্যে মুসলমান বসবাস করে। আর বারবার আমরা সিঁড়ি হতে চাই না, বারবার পরগাছা হতে চাই না। ইসলাম থাকবে বাংলাদেশের মধ্যে বট বৃক্ষের মতো বাতিলদের এর জন্য আমরা যেই কথা বলতে চেয়েছিলাম যে চিন্তার ব্যবধান থাকতেই পারে, সেই হিসেবে আমি পরিষ্কার বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহেরবানি এবং আপনাদের দোয়া। একটু আগে মানুষরা আমাদের চাচাজান হয়, কারণ আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তার আব্বা ছাত্র, তাই সেই হিসেবে আমার চাচা হয়। তাই সেদিনকে তাদের অফিসে আমি গেছিলাম। যাওয়ার পরে আমি বলতেছিলাম কি চাচা বলে ডাকবো না ভাই বলে ডাকবো? তা যাই হোক, এক কথায় বলতে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহর খাস মেহেরবানি আজকে বাংলাদেশের মধ্যে আমি সফর করার পরে যতটুকু আমার কাছে অনুমান হয়েছে, ইসলাম বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে চিন্তার ব্যবধানতাকে দূর করে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড় হওয়া। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু আগে বলছিল না যে আমরা হাতে হাত মিলিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হাত মিলানো হয়ে গেছে। আল্লাহর খাস মেহেরবানি বাকি অবস্থান কিন্তু তৈরি করেছে, কিন্তু এক দলের কিন্তু মাথায় ঠাডা পড়ছে। কথা বুঝতে বুঝতে বিভিন্ন কায়দায় আল্লাহর রহমতে আপনাদের দোয়া করতে থাকেন। কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ, যে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এছাড়া কখনোই মানুষের কল্যাণ আশায় আসতে পারে না। নালে 5ই আগস্টে আপনারা দেখেছেন যখন ছেলেরা তাদের ন্যায্য দাবি নিয়ে ওটা সংস্কার, দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই তারা যখন নাকি এই দাবি নিয়ে রাজপথে এসেছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন একমাত্র রাজনৈতিক ব্যানারে বাংলাদেশের ভিতরে একটাই দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সর্বপ্রথম এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, জালেমের বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলে হকের পক্ষে নেমেছিলাম। ভালো কথা। আলহামদুলিল্লাহ নামার পরে আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ওরা যে অমানুষ, পশু,
তার বাস্তবতা হলো, আমি তখন ঢাকায় উপস্থিত, তখন আমি দেখেছি যে কিভাবে একটা মানুষ একটা নিরপরাধ মানুষকে এবং পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে দেয়। এই ইতিহাস বিরল বাংলাদেশের ভিতরে ঘটেছে, কথা ঠিক না? ইসলাম এবং মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এর ভিতরে পার্থক্য আপনারা দেখেছেন। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন সেই মুখদের পানি পানি লাগবে শব্দ বন্ধ হয় নাই, তখন সেই সাইডের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির দৃশ্য এখনো মানুষ ভুলে নাই। তখন মা বলতেছিল সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাকছিলাম, মায়ের কান্না বন্ধ হয় নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ওলামায়ে কেরাম তখন বাংলাদেশকে সুন্দর পরিবেশ রাখার জন্য তখন তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তখন তারা ভারতের একটা ইস্যু তৈরি হবে হিন্দুদেরকে সামনে রেখে, এইটা যেন না করতে পারে, এই জন্য হিন্দুদের জানমাল নিরাপত্তা ইজ্জতের জন্য রক্ষার জন্য আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি। কিন্তু তখন ওই স্বার্থন্বেষী মহল হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ। ওরা করছে কি, তখন চাঁদাবাদিতে লিপ্ত, ওরা ঘাট দখলে লিপ্ত, ওরা সন্ত্রাসের ভিতরে লিপ্ত। এই সন্ত্রাসীদেরকে, ঘাট দখলকারীদেরকে, চাঁদাবাজদেরকে বাংলার মসজিদে দেখতে চায় না, দেয়া হবে না, প্রতিহত করতে হবে। এই কথা বলতেছি পরিষ্কার। সেই হিসাবে আজকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আজকে ইসলামের পক্ষে আমাদের যত ইসলামী দলগুলো রয়েছে, আমি প্রায় সব দলের সাথেই আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে এই সম্মেলন থেকে একটা শুভ সংবাদ হিসাবে আমি মেসেজ হিসেবে বলছি, সংবাদ ভালো। সংবাদ কি? এই জন্য এখানে অনেক তলবে ইলমরা আছেন, খাঁটি নায়েবে রাসূলরা আছেন। এই দাওয়ার সাথে কি লাগবে? দোয়াও না। তাহলে আপনাদের কাছে দোয়া চাই, আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদের কাজ করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কবুল করে। আল্লাহ আমার ছাত্রদের জেহেন শক্তি বাড়ায়া দেয়। আল্লাহ আসাদুল্লাহ কিরাম সবাইকে ইতমিনান কলসা দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা সবাই যেন হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহ হক্কানি রাজনৈতিক দলগুলো ইসলামী একত্রিত হয়ে ইসলামের দেশের পক্ষে মানবতার কাছে তৌফিক দান করেন। আল্লাহ সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকে সম্মেলনকে আপনি দিনের জন্য কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।